ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রো রেল চলাচল ৩৭ দিন বন্ধ ছিল। আজ রোববার আবার মেট্রো রেল চলাচল শুরু হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে গতকাল শনিবার জানানো হয়েছে, আজ থেকে নতুন নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচল শুরু হবে। যাত্রীদের জন্য মেট্রো রেল ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে। তবে অনিবার্য কারণবশত মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার ঘিরে আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হলে ওই দিন বিকেল ৫টায় মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর ১১ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় ১৭ আগস্ট থেকে মেট্রো রেল চালু হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। অবশ্য এরপর ১৫ আগস্ট ডিএমটিসিএল সচিব মোহাম্মদ আব্দুর রউফের সই করা বিজ্ঞপ্তিতে ১৭ আগস্ট থেকে মেট্রো রেল চালু সম্ভব হচ্ছে না বলে জানান। এতে বলা হয়, অনিবার্য কারণবশত প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে ডিএমটিসিএলের সূত্র সম্প্রতি জানা গেছে, লাইন, কোচ ও সংকেত ব্যবস্থা, মেট্রো রেল সবই ঠিক আছে। এরপর মেট্রো রেল চালু না হওয়ার কারণ ছিল নিম্ন পর্যায়ের পদগুলোর কর্মবিরতি। বড় কর্মকর্তারা বাড়তি সুবিধা নিচ্ছেন এমন অভিযোগ এনে কর্মবিরতিতে যান মেট্রো রেলের কর্মচারীরা। এই জন্যই কারিগরি কোনো সমস্যা না থাকার পরেও মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, কর্মচারীদের সঙ্গে আলোচনার পর তাদের দাবি পূরণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। ১৮ আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান ৭ দিনের মধ্যে মেট্রো রেল চলাচল শুরুর আশ্বাস দেন। মেট্রো রেলের কর্মচারীরা ২০ আগস্ট থেকে কাজে যোগ দিয়েছেন।